পিরিয়ডের রক্তে মাখামাখি ছোঁয়ার সাদা পায়জামা, তলপেটে হালকা ব্যথা এবং পায়জামা কিছুটা ভেজা অনুভব করতেই বিয়েবাড়ির এক কোণে গিয়ে একটু সাইডে সবার আড়ালে দাঁড়িয়ে আছে ছোঁয়া, যাতে কেউই অপ্রস্তুত অবস্থায় ওকে না দেখে। পুরো বিয়েবাড়ি জমজমাট, কি করবে বুঝতে পারছে না ছোঁয়া। অন্যদিকে সব বন্ধু বান্ধব ছোঁয়াকে খুঁজতে খুঁজতে হয়রান। আজ ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড সাহারার বিয়ে। ছোঁয়া সব বন্ধুদের সাথেই ছিল। হঠাৎ এমন বিব্রতিকর পরিস্থিতি অনুভব করে সবার আড়ালে লুকালো, কারণ ছোঁয়া সাদা পায়জামা পরিধান করেছে এবং সে জানে সাদা পায়জামায় খুব স্পষ্টভাবে সব ফুটে উঠবে। ছোঁয়া একবার ভাবলো ওর বান্ধবীদের কল করে ডাকবে, কিন্তু আজ সবাই ফোন সাইলেন্ট করে রেখেছে, যাতে তাদের আনন্দে কেউ ডিস্টার্ব করতে না পারে। আর এই কারণে ছোঁয়া চেয়েও কল দিতে পারছে না, আর ওর বন্ধুরাও একই চিন্তা থেকে ওকে কল করেনি। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছোঁয়া বেশ বিরক্ত নিয়ে নিজের কপাল নিজেই থাপড়াচ্ছে। বিয়েবাড়ির হই হুল্লোড় শুনে ছোঁয়া বুঝতে পারলো বরযাত্রী চলে এসেছে। রাগে দুঃখে ছোঁয়া প্রায় কেঁদে ফেলে। ছোঁয়া আর না পেরে কল দেয় ওর সব বন্ধু বান্ধবীদের, কিন্তু কল রিসিভ করেনি কেউ, কারণ সবার ফোন সাইলেন্ট আর হাতে কেউ রাখেনি। ছেলে ফ্রেন্ডদের ফোনও মেয়ে ফ্রেন্ডদের ব্যাগে। বিয়ে পড়ানো শেষ। ছোঁয়া সব লক্ষ্য করছে আড়াল থেকে। বিয়ে বাড়িতে প্রচুর শব্দ থাকায় ওর গলার স্বর কারো কর্ণকুহরে পৌঁছায় না। এবার ছোঁয়া সত্যি সত্যিই কেঁদে দিল। এত কষ্ট করে বাসা থেকে বালা দুটো চুরি করে এনেছে, অথচ সে বিয়ের অনুষ্ঠানের জন্য এত পরিশ্রম বিয়ে কেনা সে অ্যাটেন্ড করতে পারল না। ছোঁয়ার পেটের ব্যথাও তীব্র হচ্ছে। ছোঁয়া তুই এখানে? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ছোঁয়া ভীষণ রকম ভয় পেয়ে যায়। এটা যে ওর জ্যাঠাতো ভাই শুভ্রর কণ্ঠ। শুভ্র যদি ওর হাতে এই বালা দেখে তবে এক্ষুনি ছিনিয়ে নিয়ে যাবে। তাই ছোঁয়া হাত থেকে বালাগুলো খুলে ব্যাগে ভরে নিয়ে তারপর ধীরে ধীরে শুভ্রর দিকে তাকায়। শুভ্র কঠিন কণ্ঠে বলে, বালাগুলো আগেই দেখেছি আমি, এত ঢং করে লুকাতে হবে না। আমার ভবিষ্যৎ বউয়ের বালা চুরি করে পড়তে তোর লজ্জা লাগে না? ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ভাবছে শুভ্র এখানে কি করছে, আর মনে মনে বলে, হ্যাঁ, তোর ভবিষ্যৎ বউ তো আমিই হব। ছোঁয়ার ভাবনায় ছেদ পড়ে শুভ্রর চেঁচানিতে। শুভ্র চেঁচিয়ে বলে, তুই এখানে কি করছিস? আমার বান্ধবী সাহারার বিয়ে আজ, তাই সব বন্ধুদের সাথে এসেছি। তাহলে একা একা এই কোনায় এসে মুক্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এমনি, আমতা আমতা করে বলে ছোঁয়া। ছোঁয়ার মুখ দেখে শুভ্রর মনে হচ্ছে ছোঁয়া কিছু একটা লুকাচ্ছে, তাই শুভ্র চোখ রাঙিয়ে বলে, দেখ ছোঁয়া, এখানে বন্ধুর বিয়ের বরযাত্রী হয়ে এসেছি। আমি কোনো ঝামেলা করতে চাই না, তাই চুপচাপ বল কি হয়েছে, কি করছিস একা একা সবার আড়ালে? ছোঁয়া আবার চুপসে যায় একদম, কি বলবে বুঝতে পারছে না। শুভ্রকে দেখলেই ছোঁয়ার হার্টবিট দ্বিগুণ বেড়ে যায়। ছোঁয়ার কোনো পথ খোলা না পেয়ে শুভ্রকে বলে, ভাইয়া তোমার জ্যাকেটটা আমায় ধার দিবা আজকের জন্য? প্রমিস করছি সুন্দর করে ধুইয়ে শুকিয়ে আয়রন করে ফেরত দিয়ে দেব। শুভ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আর বোঝার চেষ্টা করছে কি হয়েছে ছোঁয়ার। তারপর আর কিছু না ভেবেই শুধু নিজের জ্যাকেটটা খুলে ছোঁয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। শুভ্র হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু ছোঁয়ার অস্বস্তি হবে ভেবে ওকে কিছু বুঝতে না দিয়ে চলে যায় সেখান থেকে। শুভ্র চলে গেলে ছোঁয়া জ্যাকেটটা কোমরে বেঁধে নেয় শক্ত করে। তারপর খুব ধীর পায়ে হেঁটে গাড়ির কাছে যেতেই দেখে সব বন্ধু বান্ধব গাড়ির কাছে দাঁড়িয়ে ছোঁয়ার জন্য অপেক্ষা করছে। ছোঁয়াকে দেখতেই সবাই চেঁচে গিয়ে অনেক কথা শোনায় ওকে। ছোঁয়া কিছু না বলে মন খারাপ করে দাঁড়িয়ে সবার দেওয়া বকা গিলছে। তারপর এক বান্ধবী নিহাকে ইশারা করে বলে সমস্যার কথা। নিহা সব বুঝে বন্ধুদের বলে, সাহারার বিদায়ের সময় হয়ে এসেছে, সবাই ওর কাছে যাও। সবাই চলে গেলেও মেয়ে বান্ধবীরা থেকে যায়। বান্ধবীরা সবাই আবারও বকে ওকে ওর সমস্যার কথা ওদের কাউকে না বলার জন্য। আর জ্যাকেটটা কোথায় পেয়েছে তাও জানতে চাইছে ওরা। ছোঁয়া একটু লজ্জা পেয়ে সবাইকে বলে সবটা। তারপর সবাই এই বিষয়টা নিয়ে অনেক হাসি তামাশাও করে। সবাই জানে ছোঁয়া শুভ্রর বউ হতে চায় খুব করে, আর কোন লোভে এত বউ হওয়ার ইচ্ছে সেটাও জানে। ছোঁয়া সবাইকে বিদায় দিয়ে একা বসার ঘরে দিকে রওনা দেয়।
সাথে ড্রাইভার এনেছিল বলে ছোঁয়াকে আর ড্রাইভ করতে হয়নি কষ্ট করে। মির্জা বাড়ির আলিশান ড্রয়িং রুমে আজ সভা বসেছে। সবাই উপস্থিত আছে শুধু ছোঁয়া আর শুভ্র ছাড়া। বিকাল 5টা। ছোঁয়ার জন্য আজ সবাই একসাথে জড়ো হয়েছে। ছোঁয়ার বাবারা 4 ভাই। শুভ্রর বাবা সবার বড়। ছোঁয়ার বাবা মেজো আর বাকি দুজন তাদের ছোট। ছোঁয়ারা অনেক কাজিন হলেও তার 4 ভাইয়ের মাঝে শুধু একটাই ছেলে সন্তান শুভ্র, আর 2 ভাইয়ের সব মেয়ে। ছোঁয়ার ছোট চাচার ঘরে কোনো সন্তান নেই। অনেক চেষ্টা করে একটা জন্ম দিতে পারেননি এই দম্পতি। ছোঁয়ার ছোট চাচি তাই ছোঁয়াকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। ছোঁয়া ছোট চাচির সাথে বেশ ভাব জমায়। ছোঁয়ার দাদা গত হয়েছে অনেক বছর হয়েছে, প্রায় ওর ছোট চাচার বিয়ের আগে, কিন্তু ওর দাদি আঞ্জুমা খাতুন এখনও জীবিত আছেন। আঞ্জুমা খাতুন খুব ক্ষোভ নিয়ে বসে আছে, অপেক্ষা করছে ছোঁয়ার জন্য। পা টিপে টিপে ঘরের সদর দরজায় পা রাখতেই সবাইকে ড্রয়িং রুমের সোফায় জড়ো হয়ে বসে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলল ছোঁয়া। এই অবস্থায় সবার সামনে গিয়ে ঘরে ঢুকবে কিভাবে ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই ছোঁয়ার বড় আব্বু মোহাম্মদ বিলাল মির্জা ছোঁয়াকে দেখে রাগী কণ্ঠে বলে ওঠে, এই তো আসছে আমাদের মহারানী, আমার একমাত্র ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখা রাজকুমারী। বেলাল মির্জার কথায় সবাই সদর দরজায় দৃষ্টি দিতেই ছোঁয়াকে দেখতে পায়। ছোঁয়ার মা সেলিনা পারভিন মুখ শুকনো করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। সোফার পাশে ছোঁয়ার পেছন পেছন শুভ্রও আসে, কারণ শুভ্র জানে আজকে আবারও বাড়িতে মহাকাণ্ড ঘটবে। শুভ্রর বাবা মোটেও পছন্দ করে না ছোঁয়াকে, যার কারণ ঘরের সব ছোট সদস্যের অজানা, কিন্তু বড়রা সবাই জানে। ছোঁয়ার ভীষণ মন খারাপ হয় যখন বাড়ির অন্য ছোট সদস্যদের বেলাল মির্জা খুব আদর করেন। তখন ছেলেকে দেখে বেলাল মির্জা আবারও বলেন, বাহ, হবু বধূর দেখি একসাথেই প্রবেশ ঘটল। তা একসাথে কোথায় যাওয়া হয়েছে মির্জা বাড়ির খানদানি বালা দুটো চুরি করে? শুভ্র বাবার কথায় পাত্তা না দিয়ে ছোঁয়াকে বলল, রুমে যা, তুই ফ্রেশ হয়ে আয়, তারপর সবার সব প্রশ্নের উত্তর তুই নিজেই দিবি। এবার সত্যি সত্যি তোর একটা শাস্তি হওয়া খুব জরুরি। বারংবার তুই একই ভুল করিস। সামনে পরীক্ষা, সেই খেয়াল নেই তোর? মোটেও নেই। ছোঁয়ার ভীষণ মন খারাপ হলো। বড় ভাইয়ের মতোই শাসন করে শুভ্র সবসময় ওকে। বুকের ভিতরে একরাশ কষ্ট লুকিয়ে ছোঁয়া নিজের রুমের দিকে পা বাড়ালো। এতদিনে ছোঁয়া বেশ বুঝতে পেরেছে ওই ঘরের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাকি সবাই ওকে অপছন্দ করে। কিন্তু দিন শেষে ওর মায়ের একটু অতিরিক্ত আদরে সব মন খারাপ পালিয়ে যায় ছোঁয়ার। ছোঁয়া ফ্রেশ হতে যেতেই শুভ্রর মা নাজমা বেগম ওকে জিজ্ঞেস করে, শুভ্র, তোর জ্যাকেট ছোঁয়ার কোমরে কেন? শুভ্র এবার বেশ বিরক্ত হলো মায়ের প্রতি। একটা মেয়ে হয়েও কীভাবে সবার সামনে ওর মা এমন প্রশ্ন করতে পারলো? যদিও শুভ্র জানে ওর মা ছোঁয়াকে মোটামুটি পছন্দ করে, বাড়ির মেয়েকে তো ফেলে দেওয়া যায় না। সেই হিসেবে নাজমা বেগম ছোঁয়াকে সেই সমান ভালোবাসেন সবার মতোই। শুভ্র মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দাদির পাশে গিয়ে সোফায় ধপ করে বসে পড়ে। আঞ্জুমা খাতুন নাক মুখ কুঁচকে শুভ্রকে উদ্দেশ্য করে বলেন, ছোঁয়ার সাথে কোথায় গিয়েছিলি? বিয়ে টিয়ে করার পরিকল্পনা করছিস নাকি দাদু ভাই? শুভ্র রাগে মাথা ফেটে যাচ্ছে। সবাই সব না জেনে এভাবে অহেতুক প্রশ্ন করে শুভ্র রাগের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমনিতেই ছোঁয়ার উপর খুব ক্ষেপে আছে ওর হবু বইয়ের জন্য রাখা খানদানিওয়ালা চুরি করার দায় শুভ্র। এই বাড়িতে একমাত্র আঞ্জুমা খাতুন আর বেলাল মির্জা ছোঁয়াকে সহ্য করতে পারে না মোটেও, কিন্তু বাকিরা সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করে। ছোঁয়া ফ্রেশ হয়ে এসে সবার সামনে এমনভাবে দাঁড়িয়েছে যে যেন এই মুহূর্তে সে 10-12টা খুনের আসামি। এবার ছোঁয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারল ওর বাবা মান্নান মির্জা, বারবার কেন এভাবে আমার মান সম্মান নিয়ে টানাটানি করিস তুই ছোঁয়া? তুই কি বুঝিস না এসব তোর জন্য নয়? এই খানদানি বালাতে শুধু বাড়ির বউদের অধিকার থাকে। শুভ্র তোর জ্যাঠাতো ভাই, আর তোর বড় আব্বু কোনোদিন তোকে শুভ্রর বইয়ের স্থানে মেনে নিবে না, জানিস তুই। তবুও সব জেনে এমন পাগলামি কেন করিস তুই মা? আমি তো প্রমিস করেছি ঠিক ওর মতোই আরেক জোড়া বালা তোকে আমি বানিয়ে দেব। একটু সময় কি দেওয়া যায় না এই অযোগ্য বাপটাকে? ছোঁয়ার চক্ষু মাঝে জল জল করছে জল। ছোঁয়া যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে। অনেক ভেবেও ছোঁয়া কিছু উচ্চারণ করতে পারছে না মুখ দিয়ে। একটু দূরে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়ার মা সেলিনা পারভিন।
মাথা নিচু করে ছোঁয়া হাস্যোজ্জ্বল চেহারা করে বলে ওঠে, শুভ্র ভাইয়াই তো আমায় বলল ওর সাথে ওর বন্ধুর বিয়েতে যেতে, আর বালাগুলোও নিতে বলেছিল, তাই তো আমি নিলাম। কথাটা বলে ছোঁয়া হাত বাড়িয়ে আঞ্জুমান খাতুনের হাতে বালা জোড়া দিয়ে একটু থেমে সবার হতভাগ হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আবারও বলে, আমি যদি এভাবে বলি কেউ বিশ্বাস করবে না, আমি জানি, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা। সবাই খুব মন মেজাজ খারাপ করে বসে আছে দেখে একটু দুষ্টুমি করলাম, ক্ষমা করুন বড় আব্বু। আমি আসলে আমার বেস্ট ফ্রেন্ড সাহারার বিয়েতে গিয়েছিলাম, আব্বু আম্মুকে বলেই গিয়েছিলাম, কিন্তু বালা জোড়ার কথা আব্বু আম্মু জানতো না। সবাই জানে বালাগুলোর প্রতি ভীষণ আকর্ষণ আমার, তাই এই সম্পর্কে আমার কিছুই বলতে চায় না। সবাই মিলে যা শাস্তি দেবে মাথা পেতে নেব আমি, তবুও সুযোগ পেলে লকার খুলে বালা দুটো নিতে একটুও ভয় করব না। এই বালাগুলোর প্রতি ভীষণ দুর্বল আমি, যা হয়তো এতদিনই সবাই বুঝে গেছে। শুভ্র ভাইয়া, আবারও বলছি, বিয়ে করে অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে নাও না আমায় প্লিজ। প্রায় অনেকক্ষণ সবাই চুপচাপ হয়ে ছোঁয়ার কথাগুলো হজম করছে। সবাই খুবই অবাক আজ। ছোঁয়া যে এত পাগলামি করতে পারে সামান্য দুটো বালার জন্য, তা কারোরই জানা ছিল না। ছোঁয়ার মায়ের অবস্থা খুবই অস্থির, বুকটা দুরু দুরু করছে সেলিনা পারভিনের। কিন্তু ছোঁয়া কথাগুলো শেষ করে হাসি মুখ নিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে। মান্নান মির্জাও কিছুটা ঘামছে মেয়ের এমন পাগলাম হতে। হুট করে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। শুধু মুখ গম্ভীর করে রেখেছেন আঞ্জুমা খাতুন আর তার বড় ছেলে বেলাল মির্জা। শুভ্র বেশ মুখ গম্ভীর করে রেখেছে। সবার মুখের হাসির মুহূর্তেই বিলীন হয়ে গেল শুভ্রর কণ্ঠস্বর পূর্ণকোহর হতে, তোর মতো মধুবালাকে বিয়ে করার কোনো শখ নেই আমার ছোঁয়া। বিশ্বাস কর বোন, তোর এসব পাগলামি দেখতে দেখতে ভীষণ ক্লান্ত আমি, আর বিরক্তও খুব। পড়ালেখায় মন দে, আর হ্যাঁ, দ্বিতীয়বার আর ভুলেও আমার বইয়ের মালা জোড়ার দিকে নজর দিবি না কখনো, মাথায় রাখিস কথাগুলো। এসব বলতে বলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল শুভ্র। ছোঁয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সবার মুখে বিষণ্ণতা ছেয়ে গেলেও ছোঁয়া স্বাভাবিক আছে, কারণ ছোঁয়ার যে এখনও অভ্যাস হয়ে গেছে, তাই আর গায়ে মাখে না কারো কটু কথা। বেলাল মির্জা তেতে কিছু বলতে যাবেন, তখনই ছোঁয়া এক ছুটে ওর রুমে চলে যায়। এতে বেলাল মির্জা বেশ অপমান বোধ করেন। আঞ্জুমা খাতুন বালা পেয়ে আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেলেন ধীর পায়ে। বাড়ির ছোটদের সবার রুম দোতলায় হলেও ছোঁয়ার রুম নিচে দেওয়া হয়েছে। এটা নিয়েও যদি ছোঁয়ার মনে হাজারো প্রশ্ন, তবুও সে কখনো মন খারাপ করেনি। এত অপমান করে সবাই তোকে, তবুও তুই এমন করিস কেন বারবার সবাইকে এভাবে সুযোগ দিস কথা শোনানোর? ছোঁয়া বিছানায় শোয়া হয়ে ফোন ঘাঁটছিল। সেলিনা পারভিনের কথায় ফোন থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে ঠিক করে হেসে বলে, মা জানো তুমি, আমার না সবার বকা শুনতে শুনতে বেশ মজা লাগে। সেলিনা পারভিন একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই আমাকে ছুঁয়ে ওয়াদা কর, আর কখনো ওই বালাজোড়া ছুঁয়েও দেখবি না তোর দাদির অনুমতি ছাড়া। সেলিনা পারভিনের কান্নাজড়িত কণ্ঠ দুর্বল করে দিচ্ছে ছোঁয়াকে। ছোঁয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে ছোঁয়া মাকে কথা দিয়ে দিল, কিন্তু সে বালা দুটির লোভ কিছুতেই সামলাতে পারে না। ছোট থেকেই চুরি পাগলি ছোঁয়ার হাজার ডিজাইনের চুরি থাকলেও বালা দুটির ডিজাইন আকৃষ্ট করে ছোঁয়াকে বড্ড বেশি। হঠাৎ করে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে ছোঁয়া, আর মনে মনে শপথ করে একদিন দাদি নিজেই ওকে ওই বালা জোড়া পরিয়ে দেবে। সেদিন ছোঁয়া মন খুলে হাসবে। 2 দিন পর ছোঁয়া শুভ্রর রুমে উকি দেয়, কিন্তু দেখে না কাউকে। ছোঁয়া কাউকে দেখতে না পেয়ে হাত থেকে শুভ্রর জ্যাকেটটা বিছানায় রেখে চলে যেতে নিলেই শুভ্রর কণ্ঠস্বরকে থামিয়ে দেয়। একবার কাউকে কিছু দিলে সেটা ফেরত নেয়া শুভ্র মির্জার ডিকশনারিতে নেই। নে যা জ্যাকেটটা তুই। তাহলে বালাজোড়া কেন নিয়ে নাও বারংবার ছিনিয়ে? কারণ ওই বালাজোড়া তোকে দেওয়া হয় না, বরং তুই চুরি করে পালিয়ে যাস। চুরনি একটা। তুমি আমায় চুরনি বলতে পারলে শুভ্র ভাইয়া? আর 1 সেকেন্ড যদি এখানে দাঁড়িয়ে থাকিস, তবে এর চেয়েও বেশি কিছু বলে ফেলবো। যা এখান থেকে। ছোঁয়ার কথা না বাড়িয়ে চলে গেল জ্যাকেটটা নিয়ে। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে ছোঁয়াকে দেখে কেমন জানি কিছু একটা অনুভব করলো, যেন নেশা করা ঘ্রাণ। শুভ্র কিছুতেই দুর্বল হতে চায় না ছোঁয়ার প্রতি, তাই ওকে দেখলে রাগ দেখানোর চেষ্টা করে। ছোঁয়া কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কপালে ছোট্ট ছোট্ট কয়েকটা ব্রণের ভিড় জমেছে, নাকের উপর ব্ল্যাক হেডস,
কিন্তু চেহারাটা তো মাশাল্লাহ। তবে কেন শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে না? গায়ের রংটাও তো উজ্জ্বল শ্যামলা, শ্যামাবতীও বলা যায়। ইস, কত কিউট আমি। আর এই শুভ্রর বাচ্চা কিনা আমাকে ইগনোর করে। নিজের প্রশংসা নিজেকে করতে নেই মধুবালা, নজর লেগে যাবে। শুভ্রর ছোট বোন লিলির কথায় মুখ বাঁকিয়ে কাঁধে ব্যাগ ঝোলাতে ঝোলাতে ছোঁয়া বলে, চুপি চুপি কারো কথা শোনা কিন্তু ভালো না। চল কলেজে যাব, কয়েকদিন পর থেকে ফাইনাল পরীক্ষা, এখন কলেজ মিস করা মোটেও চলবে না। লিলি আর ছোঁয়া একই ক্লাসে পড়ে, এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে দুজন। লিলি পড়ালেখায় মোটামুটি ভালো হলেও ছোঁয়ার তেমন একটা টান নেই পড়ালেখার প্রতি। তবুও লোক ভালো বলে প্রতিবার ভালো নাম্বারে পাশ করে যায় ছোঁয়া। শুভ্র অফিসে যাওয়ার পথেই দুজনকে কলেজে ড্রপ করে দিয়ে যায়। শুভ্র মাস্টার্স শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। পরিবার অনেক বুঝিয়ে ওকে ফ্যামিলি বিজনেসে জয়েন করার জন্য রাজি করতে পারেনি। শুভ্র একমাত্র ছেলে বলে পরিবারের কেউ ওর সাথে তেমন একটা বাড়াবাড়ি করতে চায় না, তাই ও নিজের মতো চলতে পারে। ছোঁয়া সবসময় শুভ্রর পাশের সিটে বসে। লিলি মিটিমিটি হাসে ছোঁয়ার শুভ্রর দিকে আনমনা হয়ে তাকানোটা, কিন্তু ছোঁয়া কখনোই স্বীকার করে না ও যে শুভ্রকে ভালোবাসে সেটা। ছোঁয়া নিজেও জানে না বালার প্রেমে নয়, শুধু মালিকের প্রেমেও সাঁতার কাটছে যে সে। রাতে খাবার টেবিলে সবাই নিজের মতো খাওয়ায় ব্যস্ত, কিন্তু মন খারাপ ছোঁয়ার। মাকে যে কথা দিয়েছে বালা জোড়ায় কখনো হাত লাগবে না, সেটা চিন্তা করতে করতে ছোঁয়া ক্লান্ত। ছোঁয়ার ছোট চাচি জায়দা বেগম ওকে বলেন, কি হয়েছে ছোঁয়া, খাচ্ছিস না কেন? ছোট চাচির প্রশ্নের জবাবে ছোঁয়া কি বলবে খুঁজে না পেয়ে, চাচি আম্মু একটু খাইয়ে দেবে আমায়। ছোঁয়ার এমন আদুরে আবদার কিছুতেই ফেলতে পারবে না জায়দা বেগম। এই ছোট ছোট আবদারগুলোর জন্যই সে জায়দা বেগম ছোঁয়াকে একটু বেশি ভালোবাসেন। ছোঁয়া ওনার কাছে থাকলে ওনার মনে হয় না যে উনি নিজ সন্তান। এসব আদিক্ষেতা দেখে আঞ্জুমা খাতুন নাক কুচকে ফেলেন। সবার নজর এড়ালেও ছোঁয়ার নজর এড়ালো না। ছোঁয়া একটা ছোট্ট শ্বাস নিয়ে সব ভুলে যায়, মুখে রাখে বিশ্ব যুদ্ধ জয়ের হাসি। সকাল সকাল শুভ্র ঘুম থেকে জেগে আতকে ওঠে হঠাৎ। ঘুম ভাঙতেই শুভ্র আয়নার সামনে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে খুব ভালো করে রোজ। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আয়নার সামনে যেতে শুভ্র হালকা চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্রর পুরো মুখ জুড়ে লাল লিপস্টিক লাগানো, কেমন একে বেঁকে করে এঁকেছে কেউ বোঝাই যাচ্ছে। এমন মুহূর্তে শুভ্র কাউকে ডাক দিবে তাও পারছে না, কারণ ওর কথা শোনার আগে সবাই অট্টহাসিতে লেগে যাবে। বেলাল মির্জা গম্ভীর হলেও পরিবারের বাকি সদস্য খুব চঞ্চল, তা শুভ্রর জানা আছে বেশ ভালো করে। মাথায় হাত দিয়ে শুভ্র বসে আছে খাটে। হঠাৎ মাথায় আসলো ছোঁয়ার খেয়াল। এই কাজ যে ছোঁয়া নিজ ছাড়া আর কারো করার সাহস হবে না, তা শুভ্র জানে। কিন্তু ছোঁয়া ওর রুমে প্রবেশ করলো কিভাবে? দরজা তো ভেতর থেকে লক করা। অপেক্ষা কর মধুবালা, আজ সকাল আমার জন্য যেমন অদ্ভুত, তোর আগামী সকাল তার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। আপন মনে ড্রাইভ করছে শুভ্র, পাশেই বসে আছে ছোঁয়া, মুচকি মুচকি হাসছে। লিলি পেছন থেকে লক্ষ্য করছে ব্যাপারটা, কিন্তু শুভ্রর ভয়ে লিলি গাড়িতে কোনো কথা বলে না, সব সময় চুপচাপ থাকার চেষ্টা করে। শুভ্র আর চোখে বারবার দেখে যাচ্ছে ছোঁয়ার উষ্ঠ জোরে ছড়িয়ে থাকা হাসি, আর মনে মনে ভাবছে যত খুশি হেসে নে, আগামীকাল সকালে সারপ্রাইজ অপেক্ষা করছে। তখন তো কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলবি, আর সেই লাল লাল চোখ দেখে তখন আমিও এভাবেই হাসবো আর তুই জ্বলবি। গাড়ি স্টার্ট পাড়াতেই বাতাসে ছোঁয়ার অবাধ্য চুলগুলো শুধু মুখের সামনে এসে বিরক্ত করছে ওকে। ছোঁয়া বিরক্ত হয়ে ব্যাগ থেকে একটা ছোট্ট ক্লিপ বের করে ছোট চুলগুলো আটকে দেয়। এবার একটু স্বস্তি লাগছে ছোঁয়ার, কিন্তু শুভ্রর পছন্দ হলো না ছোঁয়ার এই কাজটা। তাই শুভ্র এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ছোঁয়ার চুল থেকে ক্লিপটা খুলে গাড়ির জানালার দিকে ছুঁড়ে মারে। অবাক করা দৃষ্টিতে হা হয়ে দেখছে সব লিলি। ছোঁয়া তো যেন 100 ভোল্টের শক খেলো, এমনভাবে বসে আছে। রাগ হচ্ছে শুভ্রর উপর। ছোঁয়ার আগে ফুঁসতে ফুঁসতে শুভ্রর কলার চেপে ধরে বলে, আমার কাছে এই মুহূর্তে আর কোনো ক্লিপ নেই, এখন এই মুহূর্তে আমার ক্লিপ খুঁজে এনে দাও, নয়তো আজ আগুন লাগিয়ে দেবো এই গাড়িতে। কথাটা বলতে না বলতে একটা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ি থেমে যায়। এভাবে হুট করে অনেক জোরে গাড়ি থামায় লিলি পেছন থেকে কিছুটা সামনের অংশে চলে আসে। তখনও লিলির চোখ অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছে শুভ্র ছোঁয়ার অনাকাঙ্ক্ষিত কাণ্ডগুলো।
এভাবে হুট করে গাড়ি থামায় শুভ্র ছোঁয়া। দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। যদিও শুভ্র সুস্থ আছে, তবে ছোঁয়ার কপাল বেয়ে রক্ত ঝরছে। ভয়ে ছোঁয়া জ্ঞান হারায়। হালকা কেটে গেছে কপাল। শুভ্র ব্যস্ত হয়ে পড়ে ছোঁয়ার কপালে রক্ত দেখে, যদিও রক্ত খুবই সামান্য। লিলি ভয় পেয়ে যায় কিছুটা। শুভ্র ছোঁয়াকে গাড়িতে বসে লিলিকে বলে ছোঁয়াকে আগলে ধরতে। শুভ্র গাড়ি থেকে নেমে দেখে গাড়ি থেকে ছোঁয়া বের হচ্ছে, তাও প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে, তাও প্রচুর পরিমাণ। ভয় পেয়ে যায় শুভ্র। দ্রুত লিলিকে গাড়ি থেকে নেমে দূরে সরে যেতে বলে। ছোঁয়াকে কোলে তুলে নেয় শুভ্র। লিলি আর ছোঁয়াকে নিয়ে গাড়ি থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায় একটা বড় মেহগনি গাছের নিচে গিয়ে। হঠাৎ ছোঁয়া তো অজ্ঞান হয়ে শুয়ে আছে শুভ্রর বুকে। লিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাই ছোঁয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু শুভ্র বোনের কথায় মাথা নাড়িয়ে ট্যাক্সি রিক্সা থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। তার উপর শুভ্র জানেও না কিভাবে গাড়ি থামাবে, কখনো তো করা হয়নি এসব। এর মধ্যে মনে মনে ছোঁয়াকে বকা দিয়ে যাচ্ছে শুভ্র। পিট পিট করে চোখ খুলতে ছোঁয়া নিজেকে আবিষ্কার করে শুভ্রর কোলে। বেশ লজ্জাও পায় বটে। শুভ্র ছোঁয়ার দিকে তাকাতে যাবে, ঠিক তখনই ওদের গাড়িতে প্রচণ্ড রকম অদ্ভুত শব্দ করে আগুন লেগে যায়। ছোঁয়া ভয় পেয়ে আবারও শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফেলে। আর লিলি তো চোখ মুখ খিচে শুভ্রর হাত খামচে ধরে। শুভ্র হা হয়ে দেখছে ওর সাথের গাড়িটা ওরই চোখের সামনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে 2 ফোঁটা। কে বলেছে ছেলেরা কাঁদতে জানে না? হৃদয়ের খুব গভীর আঘাত পেলে ছেলেদের চোখ ভিজে বিষাক্ত অশ্রুতে। শুভ্র লক্ষ্য করে ছোঁয়ার জ্ঞান ফিরেছে, তাই সে ওকে নামিয়ে দিয়ে গাড়ির কাছে যায়। এখনও জ্বলছে গাড়িটা, আগুন যেন থামাথামির কোনো নামই নিচ্ছে না। শুভ্র হঠাৎ ছুটে এসে ছোঁয়ার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হয়েছে শান্তি তোর? তোর মুখের কথা অর্ধেক মুখে থাকতেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এত চালু কেন তোর মুখটা? তোর জন্য আজ আমার এত প্রিয় গাড়ি হারাতে হয়েছে আমাকে। তুই কি এখনো ছোট রয়ে গেছিস? ড্রাইভ করছি আমি, এমন সময় কেন এভাবে কলার চেপে ধরলি? তোর ছেলে মানুষের জন্য আজ শেষ হয়ে গেল আমার প্রিয় গাড়ি। এর শাস্তি তোকে পেতেই হবে, দেখে নিস। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোঁয়ার খুব খারাপ লাগছে এখন। ছোঁয়া বুঝতে পারিনি এত বড় ক্ষতি হয়ে যাবে, বুঝলে কখনো এমন করতো না। আর আগুন ধরানোর কথা তো ও এমনিতেই বলেছিল, এটা যে সত্যি হয়ে যাবে মুহূর্তেই তার জানা ছিল না। বড্ড আফসোস হচ্ছে ছোঁয়ার। এই মুহূর্তে সে চুপ আছে, কারণ শুভ্রকে এখন কিছু বলা মানে এই মাঝ রাস্তায় নিজের বিপদ ডেকে আনা সমান। রেগে যাচ্ছে শুভ্র। ছোঁয়া হালকা মৃদু কণ্ঠে উচ্চারণ করল, আহ শুভ্র ভাইয়া, হাতে ব্যথা পাচ্ছি খুব, ছাড়ো প্লিজ। আর আমার যে এখানটায় ব্যথা হচ্ছে সেটা কিভাবে দেখাবো তোকে? সত্যি সত্যি আগুন লাগিয়ে দিলি তুই ছোঁয়া। বুকের বাঁ পাশে এক হাত রেখে খুব কষ্টকর কণ্ঠে উচ্চারণ করে শুভ্র। কেঁদে দেয় এবার ছোঁয়া। লিলি কোনো মতে সামলে বাসায় নিয়ে আসে দুজনকে। ছোঁয়ার কপালে রক্ত দেখে সেলিনা পারভিন আর জায়েদা বেগম ব্যতিব্যস্ত হয়ে পড়েন। সেলিনা পারভিন খুব যত্ন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, আর জায়েদা বেগম ওষুধ খাইয়ে দেয়। ছোঁয়া রোবটের মতো শক্ত হয়ে বসে আছে, কোনো হেলদোল নেই ওর। 2 যা ওকে বিছানায় শুইয়ে দিয়ে বিশ্রাম করতে বলে চলে গেলেন। কিছুক্ষণ ঘুমানো দরকার ছোঁয়ার, কিন্তু ছোঁয়ার যে ঘুম আসছে না, ভয়ে ভেতরটা শুকিয়ে খাট হয়ে আছে। শুভ্র যদি সবাইকে বলে দেয় অ্যাক্সিডেন্ট ওর জন্য হয়েছে, তবে তো সবাই ওকে খুব বকবে, আর বেলাল মির্জা তো 1 পায়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার শাস্তি দেবে। ছোঁয়ার চোখে জল চলে আসছে এসব ভাবতে। লিলি অনেক অনুরোধ করে শুভ্রকে বলে যাতে এই ঘটনা কিভাবে ঘটেছে এটা সে কাউকে না বলে। লিলি চায় না ছোঁয়াকে সবাই আবারও নিয়ে সভা বসাক। লিলি ছোঁয়াকে ভীষণ পছন্দ করে, কারণ লিলির সব বিপদে সব প্রয়োজনে ছোঁয়া ওর পাশে থাকে সব সময়। শুভ্র অনেক ভেবে বোনের অনুরোধ মেনে নিল, কিন্তু মনে মনে ভেবে রেখেছে অন্য কিছু। প্রায় সকাল গড়িয়ে বিকাল হয়ে এলো, শুভ্রর রাগ কমার কোনো নাম নেই। ছাদে গিয়ে 2 পা ঝুলিয়ে রেলিংয়ের উপর বসে আছে শুভ্র। পা টিপে টিপে ছোঁয়া শুভ্রর পাশে গিয়ে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার দিকে না তাকিয়েই বলে, আচ্ছা এখন যদি আমি তোকে টুপ করে নিচে ফেলে দিই, ধাক্কা দিই, তখন তুই কি বেঁচে থাকবি? আর কথাটা বলতে বলতেই শুভ্র বসা থেকে উঠে ছোঁয়ার দিকে পেছন দিকে দাঁড়ায়। ছোঁয়া হঠাৎ
ভয় পেয়ে কিছু না ভেবেই শুভ্রর বুকে ঝাঁপিয়ে পড়ে। শুভ্র হকচকিয়ে যায় ছোঁয়ার এমন কাণ্ডে। প্লিজ শুভ্র ভাইয়া, আমায় মেরো না। কত কিছু বাকি আছে এখনো। বিয়ে হবে, বাচ্চা হবে, তারপর বাচ্চা কাচ্চার বিয়ে দিয়ে দাদি নানি হব, তারপর বৃদ্ধ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করব বালা দুটো নাতি বইয়ের হাতে পরিয়ে দিয়ে। শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না। ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলবে এই অদ্ভুত মানবীকে শুভ্র ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে কন্ট্রোল করে শুভ্র বলে, ছাড় বলছি আমায়, নয়তো সত্যি সত্যি করে তুলে টুপ করে নিচে ছেড়ে দেব। শুভ্র কিছুটা ধমকে সরে বলো কথাটি, তাই ছোঁয়া দ্রুত ওকে ছেড়ে দিয়ে রেলিং থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। শুভ্র বাঁকা হেসে ছোঁয়ার মুখশ্রী জুড়ে ভয়ের হাব ভাব দেখে। রাত 3:20 হতে চলল। শুভ্রর ফোনে অ্যালার্ম বাজতেই ধরপড়িয়ে উঠে বসল সে। তারপর পাশে রাখা ছোট্ট প্যাকেট থেকে সেন্টার ফুড বের করে প্রায় 20-21টার মতো, আর দাঁত বের করে পৈশাসিক হাসি হাসে। আরেকটা বয়াম হাতে নিয়ে একটু জোরে হাসতে চেয়েও হাসল না শুভ্র। এত রাতে জোরে শব্দ করে হাসলে বিপদ। বয়ামের ভেতরে রয়েছে অসংখ্য তেলাপোকা আর টিকটিকি। এগুলো সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে শুভ্রর। পরে ওর এক বন্ধুকে দিয়ে আনিয়েছে। শুভ্র ধীর পায়ে খুব সাবধানে বাড়ির বাহিরে চলে আসে। তারপর ছোঁয়ার ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। একটা সাদা টি শার্ট আর মেরুন কালার প্লাজো পরিধান করে খুব নিষ্পাপ ভঙ্গিতে ঘুমাচ্ছে ছোঁয়া। কপালে কয়েকটা বনের ভিড় পাশ কাটিয়ে পাশেই ব্যান্ডেজ করা। তবুও হালকা কমলা রঙের ডিম লাইটের আবছা আলোয় রূপবতী লাগছে এই শ্যামপরীকে। শুভ্র যেন ছোঁয়ার দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিল অন্য কোথাও। কিছুক্ষণের জন্য ছোঁয়া হঠাৎ এপাশ থেকে ওপাশ হতেই শুভ্র হুঁশ ফিরে আর লুকিয়ে যায় বুকশেলফের পাশে। পরে পরিবেশ শান্ত দেখে শুভ্র ওর কাজ ছেড়ে নিজের রুমে এসে ঘুমিয়ে যায়। হঠাৎ ছোঁয়ার চিৎকারে পুরো বাড়ির সবার ঘুম ভেঙে যায়, আর সবাই ঘুম ঘুম অবস্থায় ছুটে ওর রুমের দিকে নিশ্চিতে ঘুমাচ্ছে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন। শুভ্র দৃষ্টি দুষ্ট একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ছোঁয়ার পুরো গায়ে তেলাপোকা আর টিকটিকি দৌড়াদৌড়ি করছে। তাদের সাথে তাল মেলে ছোঁয়া পুরো রুমে ছোটাছুটি করছে। এদিকে ছোঁয়া এখনো খেয়াল করেনি চুলের অবস্থা। গায়ে তেলাপোকা আর টিকটিকির বাসা বেঁধেছে দেখে অন্য কিছুর প্রতি হুঁশ নেই। সবাই এসে দরজায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। ছোঁয়া দৌড়ে যে দরজা খুলে দিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দেয়। এত রাতে ছোঁয়ার এখন অবস্থা দেখে সবাই ভরকে যায়। তাদের ঘরে এসব নেই, তবে ছোঁয়ার গায়ে এত তেলাপোকা আর টিকটিকি আসলো কোথা থেকে? সবাই ব্যস্ত হয়ে ছোঁয়ার শরীর থেকে সব পরিষ্কার করে দেয়। ছোঁয়া ভয়ের চোটে ছোটাছুটি করতে করতে একটা কিছু গা থেকে পরিষ্কার করেনি। বাড়ির সব ছোট সদস্যরা তো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে, আর তা দেখে ছোঁয়ার আগে পুষছে। সবাই আছে সবার ধ্যানে, কিন্তু ছোঁয়ার সেজু চাচার মেয়ে সানিয়া আছে তার চিন্তায়। সে এক দৃষ্টিতে ছোঁয়ার চুলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছোঁয়ার নজর যায় সানিয়ার দিকে আর বলে, কিরে ছানু, কি দেখছিস এভাবে? লিলি আপুদের সাথে তুইও মজা নে, হাসাহাসি কর, কিছু মনে করব না আমি। ঠোঁট উল্টিয়ে নেকা নেকা কান্না করে কথাগুলো বলে ছোঁয়া। সানিয়া কোনো রকম নিজেকে সামলিয়ে কিছুটা মুখ টিপে হেসে বলে, ছোঁয়া আপু, তোমার সাদের চুলগুলোর এই অবস্থা কিভাবে? এবার ছোঁয়া পেছন থেকে সামনে এনে চুলের দৃষ্টি রেখে জোরে জোরে শব্দ করে কেঁদে দেয়। অনেকগুলো সেন্টার ফুট লাগানো চুলে। চুল কাটা ছাড়া উপায় নেই। ছোঁয়ার খুব ব্যথা হচ্ছে বুকের ভেতর, অদ্ভুত রকম কষ্ট হচ্ছে। এবার আর নেকা কান্না নয়, সত্যি সত্যি হাউমাউ করে কেঁদে ফেলে ছোঁয়া। সেলেনা পারভিন অনেক চেষ্টা করে চুল থেকে সেন্টার ফুট ছাড়াতে পারছে না। ছোঁয়ার এরকম সমান চুল ছোঁয়ার কোমর সমান চুল ওর খুব স্বাদে। অনেক কষ্ট করেও এই চুল লম্বা করেছে ছোঁয়া। চুলের যত্নে কোনো কমতি রাখেনি কখনো। জায়েদা বেগম অনেক তেল একসাথে ঢেলে দিয়েছে চুলে, তবুও কোনো কাজ হচ্ছে না। মান্নান মির্জা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। উনি হয়তো বুঝতে পেরেছে এটা কার কাজ। ছোঁয়া সেজু চাচা জাফর মির্জা হঠাৎ বলে ওঠেন, ছোঁয়া, শুভ্রত রুমে কিভাবে প্রবেশ করেছে? ওনার কথায় সবাই বড় বড় চোখ করে ওনার দিকে তাকায়। ছোঁয়া আমতা আমতা করে বলে। মান্নান মির্জাও একই প্রশ্ন করলে। ছোঁয়া কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, বেলকুনি দিয়ে। কিন্তু আমি বেলকুনির দরজায় ছিটকিনি দিয়েছিলাম, জানি না ভাইয়া কিভাবে খুলেছে। কোনো উপায় না পেয়ে সবাই সিদ্ধান্ত নিল ছোঁয়ার চুল কাটার। ছোঁয়ার কান্নার বেগ বেড়ে গেল আরও।
ছোঁয়া স্কপ করেছে। ছোঁয়া ওর বাবার থেকে টাকা নিয়েছে। সে কিছুতেই আর শুভ্রর সাথে ওর গাড়িতে যাবে না। শুভ্রর আপু বেলাল মির্জা রাতে ওর জন্য আরেকটা গাড়ি কিনে এনেছেন। ছোঁয়ার রাগে গা জ্বলে যাচ্ছে। শুভ্র আর লিলি গাড়িতে বসে অপেক্ষা করছিল ছোঁয়ার। শুভ্রর মুখে আজ বিশ্বজয়ের হাসি। হঠাৎ শুভ্র খেয়াল করলো ছোঁয়া ওর গাড়ি পাশ কাটিয়ে বাড়ির গেট দিয়ে বের হয়ে গেল। এবার শুভ্রর মুখের হাসি মিলিয়ে গিয়ে রাগে পরিণত হলো। লিলিকে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করতেই লিলি ফুসফুস করে বলে দিল, তুমি যা করেছো মোটেও ভালো করনি ভাইয়া। মেয়েটা ওর চুলকে অনেক ভালোবাসে, খুব যত্ন করে ওর চুলগুলোকে, কিন্তু তোমার জন্য আজ ওকে ওর সাধের চুলগুলো কাটতে হয়েছে। বেচারের চুল কোমর থেকে পিঠে উঠে এসেছে। এসব কথায় শুভ্র মোটেও মাথা ঘামালো না। ও তো ইচ্ছে করেই করেছে এমনটা। শুভ্র চেয়েছে ছোঁয়া যেন মানুষকে লম্বা সিল্কি চুল দেখে মুগ্ধ করতে না পারে, তাই এমন ব্যবস্থা। শুভ্র দাঁত কিরমির করে গাড়ি স্টার্ট দিয়ে গেটের বাইরে এসে দেখে ছোঁয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। শুভ্র তেজ দেখে ছোঁয়ার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ছোঁয়া ছলছল নয়নে গাড়ির দিকে তাকিয়ে থাকে। ক্লাস শুরু হবে ঠিক এমন সময় দৌড়ে ক্লাসরুমে ঢুকে ছোঁয়া। লিলি ছোঁয়াকে হাঁপাতে দেখে পানির বোতল এগিয়ে দেয় ওর দিকে। ছোঁয়া ঢক ঢক করে সব পানি খেয়ে নেয়। এভাবে কেটে গেল কয়েকদিন। ছোঁয়া মান্নান মির্জাকে বলে ওর একটা নিজের গাড়ি লাগবে। মান্নান মির্জা মেয়ের আবদার পূরণ করবে বলে আস্থা দেয় মেয়েকে, কিন্তু ভয় পায় এটা শুনলে যে বেলাল মির্জা খুব রাগারাগি করবে। চিন্তায় পড়ে গেলেন মান্নান মির্জা। সেলিনা পারভিন রাগে গজগজ করতে করতে বললেন, আমার দুটো মেয়ে, একটা এখনো ক্লাস 10-এ পড়ে, আর আমার বড় মেয়ে ছোঁয়া। আমার মেয়েদের সকাল্লাদ আমাদেরকে পূরণ করতে হবে। আপনি যদি আপনার বড় ভাইয়ের ভয়ে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করতে না করেন, তবে আমি চলে যাব যেদিকে চোখ যায় আমার মেয়ে দুটোকে নিয়ে। আপনার বড় ভাই গতকালও তার ছেলের জন্য গাড়ি কিনেছে। আমরা তো তখন কেউ কিছু বলিনি, তবে আমরা কিনলে কেন উনি অমত করবে? আপনিও তো পারিবারিক বিজনেসে বড় ভাইয়ের মতো যুক্ত আছেন, তবে আপনার ইনকামে আমার মেয়ের জন্য আপনি কিছু করলে সেখান থেকে আপনার ভাই বাধা দেওয়ার কে? অনেক সহ্য করেছি, আর না। আমার মেয়েটাকে সব কিছুতেই ছোট করে রাখেন উনি। আজকে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে কলেজ যেতে। এভাবে যা আসার অভ্যাস আছে নাকি ওর? আজ কলেজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে আমার মেয়েটা। তখন যেন পাঁজর ভাঙা কষ্ট বুকটা ছিঁড়ে যাচ্ছিল আমার। মান্নান মির্জা চুপ হয়ে স্ত্রীর অভিযোগ মাখা সব কথা শুনলেন। চিন্তা করলো আগামীকালই ছোঁয়াকে সাথে নিয়ে গিয়ে ওর জন্য একটা গাড়ি নেবে, ওরই পছন্দে। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজ ছোঁয়া নতুন গাড়ি নিয়ে কলেজে এসেছে। গাঢ় নীল রঙের একটা কার্ড কিনে দিয়েছেন ওকে মান্নান মির্জা। খুশিতে যেন পা মাটিতে রাখতে পারছেন না ছোঁয়া। গতকালই কিনেছে এই গাড়ি। শুভ্রর খুব বেশি রাগ হচ্ছে। রাগের মাথায় শুভ্র ছোঁয়াকে কিছু বলার জন্য এগিয়ে গেলে লিলি বাধা দেয় ওকে। লিলিও শুভ্রকে বলে দেয় আজ থেকে ও ছোঁয়ার সাথে যাওয়া আসা করবে ওর গাড়িতে। এবার শুভ্র রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। কলেজে না আসলে যে শুভ্র তার প্রিয়সীর মুখটা কাজে যাওয়ার সময় দর্শন করে যেতে পারবে না। ছোঁয়া আজ শুভ্রকে দেখেও পাত্তা দিল না। শুভ্রর সামনে একটা ছেলে ফ্রেন্ডের হাত ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরপর কেটে গেল কয়েকটা দিন। শুভ্র অফিসের জন্য বের হয়ে গেলে ছোঁয়া বের হয় রুম থেকে কলেজ যাওয়ার জন্য। এর আগে সে দরজা বন্ধ করে চুপটি হয়ে বসে থাকে যাতে শুভ্রর সাথে ওর দেখা না হয়। মির্জা বাড়ির সবাই সকালের নাস্তা নিজের রুমে করে। দুপুরের খাওয়ার সময় শুধু মহিলারা থাকে। শুধু রাতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার টেবিলে। এই কয়দিন শুধু রাতে খাওয়ার সময় একটুখানি দেখা হয়েছে শুভ্রর আর ছোঁয়ার। ছোঁয়া ইচ্ছে করে শুভ্রর থেকে নিজেকে আড়াল করে রেখেছে সেদিনের ঘটনার পর থেকে। ছোঁয়া ওর চুল আর খানদানি বালাজোড়ার প্রতি খুব সিরিয়াস। ছোঁয়া জানে শুভ্রকে কখনোই বিয়ে করবে না, তবু ওর বেহায়া মনটা বালাজোড়া চায় খুব করে। সন্ধ্যায় ছোঁয়া পড়তে বসেছে। এমন সময় ওর দরজায় কটকট শব্দ হয়। ছোঁয়া ভেবেছে ওর ছোট বোনেরা এসেছে হয়তো, কিন্তু দরজা খুলে ছোঁয়া ভীষণভাবে অবাক হলো। চোখ লাল করে শুভ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। শুভ্রকে দেখে দরজা বন্ধ করতে যাবে, তার আগে শুভ্র ছোঁয়াকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছোঁয়া ভরকে যায়। ছোঁয়া কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। ছোঁয়া তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। ছোঁয়ার বন্ধু ওর হাতের যে স্থানে ধরেছে সেই স্থানে শুভ্র জোরে ধরে বলে,
অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করতে খুব ভালো লাগে না তোর? আর আমি ছুঁলে তোর ব্যথা করে, তাই না? আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে নাকি শরীরের অন্য স্থানেও ছুঁয়ে দেখেছে? শুভ্র ভাইয়া, বেশি বেশি বলে ফেলছো তুমি। ছাড়ো, ব্যথা লাগছে আমার। কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমার বাবা মা আমার গায়ে কখনো ফুলের টোকা পর্যন্ত দিয়ে দেখেনি। সবাইকে বলে দেব তুমি আমার সাথে এমন জানোয়ারের মতো আচরণ করছো। সেটা বললাম তো, আমি ছুলে তোর ব্যথা করে, আর অন্য ছেলেরা ছুলে আদর আদর লাগে খুব, তাই না? বল, সবাইকে বল, আমি পরোয়া করি না কারো। আমি বলবো তুই আবারও আমার কানের কাছে এসে বিয়ের কথা বলে ঘ্যান ঘ্যান করছিলি, তাই রেগে গিয়ে থাপ্পড় দিয়েছি আমি। আমি কি কম নাকি তোর থেকে? তুই বাঘিনী হলে আমি বাঘ। ছোঁয়া এবার চুপসে যায়, কারণ ছোঁয়া এমনটা অনেকবার করেছে, তাই সবাই শুভ্রর কথাই বিশ্বাস করবে। কিন্তু ছোঁয়া বুঝতে পারছে না হঠাৎ শুভ্রর কি হলো, কেন এমন অদ্ভুত আচরণ করছে শুভ্র। ছোঁয়া না হয় বালা জোড়ার জন্য শুভ্রকে পছন্দ করে, কিন্তু শুভ্র এমন জেলাস ফিল করার তো কোনো কারণ নেই। তবে কি শুভ্র নিজের অজান্তে ছোঁয়াকে ভালোবেসে ফেলেছে? ছোঁয়া থাপ্পড় খাওয়া গালে হাত রেখে ধীর কণ্ঠে বলে, শুভ্র ভাইয়া, তুমি কি জেলাস ফিল করছো আমি আমার ফ্রেন্ড রকির হাত ধরেছি বলে? কথাটা শুনেই শুভ্রর মাথা আরও বেশি গরম হয়ে যায়। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রক্তবর্ণ চেহারা করে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। ছোঁয়া ভয়ে ভয়ে পিছিয়ে যায় আর শুকনো ঠোক গিলে হঠাৎ শুভ্র তেড়ে গিয়ে ছোঁয়াকে